হিটলারই আত্মার মধ্যে ঢুকে গেছে কিনা আমার জানা নেই, কিন্তু এটা বুঝতে পারছি যে অনুব্রত মণ্ডল বা তৃণমূল কংগ্রেসের নেতারা আগে সিবিআই ইডি ডাকলেই তারা অসুস্থ হয়ে পড়ছে, এখন পুলিশ ডাকলেও অসুস্থ হয়ে পড়ছে। তাকে মুখ্যমন্ত্রী বুদ্ধি দিয়েছেন কলকাতা থেকে যে কীভাবে অসুস্থ হয়ে পড়তে হবে, কী কারণ সেটা তিনি বলতে পারেন। পুলিশ অনুব্রত মণ্ডলকে দেখে ভয় পায়, তৃণমূল কংগ্রেসের নেতা থেকে দেখে ভয় পায়, সেই জন্য এদেরকে ধরার ক্ষমতা নেই। রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি কিন্তু এ বিষয়ে একটি মন্তব্য করেননি। পুলিশ মন্ত্রীর এই নীরবতা হচ্ছে সম্মতির লক্ষণ যে অনুব্রত যা করেছে তার মধ্যে আপত্তির কিছু নেই, এবং পুলিশকে খানিকটা মুখ রক্ষার্থে কিছু কিছু ব্যবস্থা নিতে হবে। এই মুখ রক্ষার ব্যবস্থা কিছুই হবে না, অনুব্রত হাজির হবে না। অনুব্রত আজকে একটা মেডিকেল সার্টিফিকেট দিয়েছে, কালকে একটা মেডিকেল সার্টিফিকেট দেবে। এই রাজ্যে এইভাবেই চলছে প্রশাসন, যার ফলে কোনো অপরাধীরাই কখনোই সাজা পায়নি, পাবেও না। এই সবটা একটা নাটক, নাটকের প্রথম পর্ব চলছে এখন। মেডিকেল সার্টিফিকেট রাম দিয়েছে, রাম বলবে পরবর্তীতে আমি দিইনি, শ্যাম দিয়েছে, শ্যাম বলবে আমাকে যদু বলেছিল। এই রাজ্যে এভাবেই যারা দুর্বৃত্ত তৃণমূল দলের পক্ষে তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা হয় না। মেডিকেল সার্টিফিকেটটা কোনো ডাক্তারই তো দেন, আমি তো জানি না ডাক্তার ছাড়া অন্য কেউ দেন কি না। আর ডাক্তারই দিয়েছেন বলেই আমরা জানি যে এটা তো সম্পূর্ণ প্রশাসনিক বিষয় এবং আইনি বিষয়। ওনার কাছে কোন ডাক্তারবাবু কি সার্টিফিকেট দিয়েছেন এগুলো আমাদের পক্ষে এত ডিটেল এখানে বসে জানা সম্ভব না। ফলে এই মুহূর্তে বিস্তারিত খোঁজখবর না নিয়ে কোনো মন্তব্য করাটা ঠিক হবে না। আইসিকে কদর্য ভাষায় হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, তার অডিও একেবারে ভাইরাল হয়েছে, জানিয়ে বিতর্ক তুঙ্গে পৌঁছেছে। আর তারপরেও ধরা ছোঁয়ার বাইরে অনুব্রত মণ্ডল পার্টি অফিসে যাচ্ছেন, আর হাজিরা দিতে বললেই অসুস্থ তিনি, এবং তার যে মেডিকেল সার্টিফিকেট ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে তা নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছে। পুলিশকে শাসানিতে তৃণমূলের আবার সেই এক যাত্রায় পৃথক ফল। কেন বলছি কথা? কারণ আইসিকে হুমকির ভিডিও যে ভাইরাল হয়েছিল টিএমসিপি সভাপতি বিক্রমজিৎ সাউয়ের, তার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কেন কোনো ব্যবস্থা নেই, এই প্রশ্নটা উঠছে। আমার খারাপ লেগেছিল সে বীরভূমের নেতার ব্যাপারে পুলিশের এরকম ওপেন গালাগালি দেওয়া, তার বাড়ির বউকে তার বাড়ির মাকে নিয়ে গালাগালি দিয়েছিল, তাকে বলেছিলাম। বাকি পুলিশে তো গালাগালি দিচ্ছে, পুলিশকে মারধর করছে, সবই করছে। এই পার্টিতে এটাই কালচার, এটাই সংস্কৃতি। এই সংস্কৃতিকে বাংলার মুখ্যমন্ত্রী বাঁচিয়ে রেখেছে, রক্ষা করে চলেছে। ওই দেখলেন কদিন আগে শামসাগঞ্জ ঘটনা, 5 মিনিটের রাস্তা 5 ঘন্টায় গেল। পুলিশের উপর বাংলা মানুষের আস্থা তো নেই, আর নতুন করে আস্থা তৈরি হওয়ার কোনো গল্পও নেই। বাংলা মানুষ পশ্চিমবঙ্গের পুলিশকে বিশ্বাস করে না, এবং তার একটাই কারণ, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের পুলিশকে পশ্চিমবঙ্গের পুলিশ হিসেবে চলতে দেয় না। এখানে পুলিশের অদক্ষতা, অকর্মণ্যতা থেকে বড় কথা হচ্ছে পুলিশের দাসত্ব বৃত্তি, বাংলার পুলিশের যোগ্যতা, তাদের ক্ষমতা, তাদের তৎপরতা সব ধ্বংস করে দিয়েছে।